মুসলিম বিবাহ আইন বাতিলের রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় কাছাড়ের মুসলিমরা। মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ আইন বাতিল করার রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় নামলেন মুসলিম সমাজের সচেতন লোকেরা। গত 18 জুলাই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন রাজ্য ক্যাবিনেট মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ আইন বাতিলের সিদ্ধান্ত নেয়। আগামী বিধানসভা অধিবেশনে এই আইন বাতিল করতে বিল আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে মুসলিম সমাজে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই আইন বহাল রাখতে দাবি তুলেছেন মুসলিম সমাজের সচেতন লোকেরা। মঙ্গলবার সোনাই সার্কেল অফিসারের মাধ্যমে এই সংক্রান্ত এক স্মারকলিপি প্রেরণ করা হয়েছে মুখ্যমন্ত্রীকে। পরে সংবাদ মাধ্যমের সামনে এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে কাছাড় জেলা আহলে সুন্নাতের সাধারণ সম্পাদক মাওলানা নাজির হোসেন মজুমদার বলেন, 1935 ইংরেজি থেকে মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ আইন চলে আসছে দেশে, কিন্তু রাজ্য সরকারের আচমকা এই আইন বাতিলের সিদ্ধান্তকে তিনি ধিক্কার জানান। মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত না আনতে সরকারের জোরালো দাবি জানান। সোনাবাড়িঘাট জিপির প্রাক্তন সভাপতির প্রতিনিধি তথা রাইট ওয়ে ফাউন্ডেশনের সম্পাদক শামসুল ইসলাম বড়ভূইয়া, আজিজুর রহমান, রাবুল হোসেন লস্কর, জেলা আমসুর সাধারণ সম্পাদক মেহবুব আলম লস্কররা বলেন, সরকার বাল্যবিবাহের বিরুদ্ধে আরও কঠোর হোক, এতে তাদেরও সমর্থন থাকবে। তবে বাল্যবিবাহ বন্ধের নামে 1935 সালের মুসলিম ম্যারেজ অ্যাক্টকে বাতিলের তীব্র বিরোধিতা করেন। রাজ্য সরকার এই সিদ্ধান্তকে প্রত্যাহার করার জোরালো দাবি তোলেন তারা। ব্যুরো রিপোর্ট, নববার্তার যুগে। যেভাবে চলে আসছে সেই প্রথাকে বাতিল করার সিদ্ধান্ত সরকার যে নিয়েছে, সেই সিদ্ধান্তের প্রতি মুসলিম সমাজের ক্ষোভ দেখা দিয়েছে। এই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েকদিন থেকে গোটা আসাম রাজ্যে মানুষের মধ্যে, মুসলিম ধর্মাবলম্বী মানুষের মধ্যে একটি হাহাকার পরিবেশ সৃষ্টি হচ্ছে। আমরা বলতে চাই, অতীত থেকে যেভাবে মুসলিম বিবাহ নিবন্ধন চলে আসছে, বিবাহ বিচ্ছেদের যে সিস্টেমটা চলে আসছে, এটা অত্যন্ত সুন্দর, অত্যন্ত গঠনমূলক। এর মাধ্যমে বিবাহ কর্মপদ্ধতি সম্পাদন করতে এবং বিবাহ বিচ্ছেদে অনেক সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে। কিন্তু যেভাবে আসাম সরকার এই সিদ্ধান্তকে লাগু করার জন্য, নতুন সিদ্ধান্তকে লাগু করার জন্য উঠে পড়ে লেগেছে, তার তীব্র ভাষায় আমরা ধিক্কার জানাচ্ছি এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করব, এই সিদ্ধান্তকে প্রত্যাহার করে পুরান যে সিদ্ধান্ত, যেভাবে মুসলিম বিবাহ এবং বিচ্ছেদের যে আইনটি ছিল, সেটি বহাল রাখার জন্য আমরা আসাম সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি। যেহেতু বর্তমানে বিবাহ দিতে মুসলিম মানুষ অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। ঠিক মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে একটি আমরা পেয়েছি যে বাল্যবিবাহ সম্পর্কে একটি কথা বলা হয়েছে। আমরা বাল্যবিবাহের সবসময় বিরোধিতা করি, এখনও বিরোধিতা করছি এবং ভবিষ্যতেও বিরোধিতা করব। বাল্যবিবাহ সম্পর্কে যদি আরও নতুন কোনো সিদ্ধান্ত নিয়ে কঠোর করার সিদ্ধান্ত থাকে, সিদ্ধান্ত সরকার গ্রহণ করতে পারে, আমরা সাধুবাদ জানাই। কিন্তু এই যে কাজী সিস্টেমকে বাতিল করার যে পরিকল্পনা, সেটা কিন্তু আমরা কোনো অবস্থায় মেনে নেব না। সেটা যদি করা হয়, আমাদের সমাজের মধ্যে আমাদের মুসলিম মানুষ নিজেদের ছেলেমেয়েদের হোক, ভাই বোনদের হোক, বিবাহ দিতে অনেক কষ্টের মধ্যে অতিবাহিত হতে হবে। তাই সরকারের কাছে আমাদের বিনম্র অনুরোধ, অনতিবিলম্বে যেন অনুরোধ করতে হয়। সনাতন ধর্মাবলম্বীর বিয়া শাদী সনাতন ধর্মের পণ্ডিতের নিয়ম কানুনের মধ্যে বেদ, গীতা, রামায়ণ, ধর্মশাস্ত্রের বিধান মতে হয়। কোরআনের আইন, যখন মানুষ বিয়া করা যাবে তাহলে তার উপর 3টি ফরজ আসে। 1 নম্বর ফরজ মর সাব্যস্ত করা, 2 নম্বর ফরজ একজন উকিল এবং 2 জন সাক্ষী, 3 নম্বর ফরজ ইজাব এবং কবুল। মেয়ের পক্ষ থাকি প্রস্তাব আইতো, স্বামীর পক্ষ থাকি এটারে কবুল করত। এই 3 ফরজের একটি যদি অসম্পূর্ণ থাকে, মুসলিম বিবাহ কুরআন শরীয়ত মতো সিদ্ধ হবে না। এই বিবি এই মিয়ার কাছে অবৈধ সাব্যস্ত হইবে কুরআন মতে। আর এই 3টি ফরজ অন্তর্ভুক্ত করিয়া এই 3টা ফরজরে গুরুত্ব দিয়া যদি বিয়া পড়ানো হয়, তাহলে একটা বিন মেয়ে, একটা বিন ছেলের কাছে শরীয়ত মতো যে মুসলিম ম্যারেজ অ্যাক্ট 1935-এর যেটা অ্যাক্ট ছিল, সেটারে আমরা বিলুপ্তি না করার জন্য সরকারের কাছে আজকে আমরা একটা আবেদন করছি। আমরা জানতে পারছি যে বিগত দিনে আসামের
মুখ্যমন্ত্রী একটা ক্যাবিনেট বৈঠক করে সেটা বিলুপ্ত করার জন্য একটা প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। সেটার জন্য আমাদের যে বিবাহ যেটা আইন যেটা আছে, আমাদের বিবাহর সুবিধা যে কাজী যদি থাকে তাহলে আমরা নির্ধারিত সময়ে আমরা বিবাহ দিতে আমরা সুবিধা হয়। আজকে যদি কাজীদেরকে বিলুপ্তি করা হয় তাহলে আমাদের যারা গরিব সমাজের মানুষ আছেন এবং আমরা মুসলিম সমাজের ভিতরে একটা বিরূপ প্রভাব পড়ব। যার জন্য আমরা আসামের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি, আমরা অনুরোধ করছি, আমরা বিনম্রভাবে ওনাকে অনুরোধ করছি আপনার সব আইনকে আমরা জোড়হাতে আমরা মেনে নিই, কিন্তু আমাদের ধর্ম অনুশাসন নিয়ে যদি আপনি কোনো আইনটা বিলুপ্ত করেন সেটা আমরা মেনে নেব না। তার জন্য আমরা আজকে আপনার উদ্দেশ্যে একটা সার্কেল অফিসারের মাধ্যমে আপনাকে একটা মেমোরেন্ডাম দিচ্ছি এবং প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে আপনাকে আমরা আবারও অনুরোধ করে বলছি সেইটাকে 1935-এর যেটা আইন আছে ম্যারেজ এবং ডাইভোর্স অ্যাক্ট যেটা আছে সেটা একটা বিলুপ্তি না করে আবার পুনরায় সেটাকে জীবিত করে আমাদেরকে কাজী অফিসকে বহাল রাখে এবং কাজীদেরকে বহাল রেখে আমাদের সমাজকে চলার জন্য আমাদেরকে সহযোগিতা করেন, এটাই আমি বলছি। ধন্যবাদ।